হ্যালো স্টুডেন্টস, আমরা মোশন চ্যাপ্টারের ক্লাস 9-এর যে মোশনের যে সেকেন্ড ফর্মুলাটা আছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে। এখানে এস ইকুয়াল টু কী হচ্ছে, এস ইকুয়াল টু ডিস্টেন্স, এস ইকুয়াল টু কী হচ্ছে, এস ইকুয়াল টু ডিস্টেন্স। এবার এই ফর্মুলাটা যখন আমরা প্রুফ করতে যাই তো তার জন্য যে গ্রাফটা আমরা ড্রয়িং করি, এইখানে ভেলোসিটি টাইম গ্রাফ, এদিকে টাইম, এইদিকে ভেলোসিটি। ওকে, তো আমরা কি লিখি যে একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে, এই পয়েন্টটা এ, ইউ ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে ও তার মুভমেন্ট শুরু করলো। ওকে, এবং যখন সে বি পয়েন্টে পৌঁছালো তখন তার মধ্যে ভেলোসিটি হয়ে গেল ভি। এখানে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, ইউ ছিল, তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল কত, ইউ ছিল। যখন বি পয়েন্টে পৌঁছালো অ্যাক্সেলারেশন নিয়ে তখন তার ভেলোসিটি হয়ে গেল কত, ভি। ওকে, এবার এই অবজেক্টটা এই কতটুকু ডিস্টেন্স ও ট্রাভেল করলো, মানে কতটুকু ডিস্টেন্স ও ট্রাভেল করলো, এই ভ্যালুটা যখন আমরা বের করতে যাই তখন আমরা একটা কথা লিখে থাকি কি, যে এস ইকুয়াল টু এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, তো ভেলোসিটি টাইম গ্রাফ কী হচ্ছে, ভেলোসিটি টাইম গ্রাফ হচ্ছে এবি, এবিটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ, ঠিক আছে। তো এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ কোনটা, এরিয়া কোনটা হবে, ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়াটা হচ্ছে এই পোর্শনটা। ওকে, এই পোর্শনটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া। তো এখানে সবাই, এখানের মধ্যে একটা প্রশ্ন আসে যে এস এর সঙ্গে এই এরিয়ার কী রিলেশন। ওকে, এস তো ডিস্টেন্স তো সোজা রাস্তা বা একটা স্ট্রেইট লাইনও হতে পারে বা একটা কার্ভ লাইনও হতে পারে, কিন্তু ডিস্টেন্সের সঙ্গে এই এরিয়ার কী রিলেশন চলে আসবে। ডিস্টেন্স বার করতে গেলে আমাদের এরিয়া কেন বার করতে হবে, ঠিক আছে। তাহলে এই এক্সপ্লেনেশনটা একটু দেখছি আমরা। আমি যদি আরেকটা গ্রাফ আমি ড্র করি, এখানে আবার সেম ভেলোসিটি টাইম গ্রাফই ড্র করলাম, সরি, ভেলোসিটি টাইম গ্রাফ, এদিক দিয়ে ভেলোসিটি। ওকে, আমি ধরি একটা অবজেক্ট এ পয়েন্ট থেকে ও কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, মানে কোনো অ্যাক্সেলারেশন নাই। তো কনস্ট্যান্ট ভেলোসিটিতে চললে কী হবে, গ্রাফটা স্ট্রেট লাইন হবে, প্যারালাল হবে কার সঙ্গে, এই টাইম অ্যাক্সিসের সঙ্গে কী হবে, টাইম অ্যাক্সিসের সঙ্গে এটা প্যারালাল চলবে, কারণ এখানে কোনো অ্যাক্সেলারেশন নাই। যদি অ্যাক্সেলারেশন থাকতো তাহলে এভাবে হতো। ওকে, যেহেতু কোনো এখানে অ্যাক্সেলারেশন নাই, ইউনিফর্ম আমার ভেলোসিটিতে চলছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলছে, তার জন্য এখানে কোনো স্লোপ দেবো না আমরা। তাহলে এটা হচ্ছে মনে করেন এ পয়েন্ট থেকে ও ইউনিফর্ম বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে বিতে আসলো। কত সময় আসলো, টি সময়ে। কতটুকু সময় ও ট্রাভেল করলো, টি সময় আসলো এই জায়গায়। ওকে, তাহলে এই এবি পোর্শনটা হচ্ছে টি টাইম, আর ও এ পোর্শনটা হচ্ছে ও ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে চলছিল, তার জন্য ওটা ইউ। ওকে, তাহলে এবিটা হচ্ছে কত, টি, আর এ ওটা হচ্ছে ইউ। এবার এই যে এবি গ্রাফটা ড্র করলাম আমি, তো এখানে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া কোনটা হচ্ছে, এখানে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া হচ্ছে এই পোর্শনটা। ওকে, ভেলোসিটি টাইম গ্রাফ তো অলরেডি ড্রয়িং করা হয়ে গেছে, এবার ভেলোসিটি টাইম গ্রাফের ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়াটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া। তাহলে আমি কি লিখতে পারি, তাহলে এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ কী হবে, ভেলোসিটি টাইম গ্রাফের যে এরিয়াটা, এই এরিয়াটার কিসের এরিয়া মনে হচ্ছে, দেখে রেক্টেঙ্গেলের এরিয়া। ওকে, তাহলে রেক্টেঙ্গেলের এরিয়ার ফর্মুলা কী হয়, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে লেন্থ আমি কত নিয়ে নেব, লেন্থ নিয়ে নেব টি, আর ব্রেথ নিয়ে নেব ইউ। ওকে, তাহলে এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ চলে আসছে ইউটি, 1 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কি জানি যে ভেলোসিটি ইকুয়াল টু কী হয়, ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম। ওকে, তাহলে এই অবজেক্টটা
ইউ ভেলোসিটি নিয়ে চলছিল, তার জন্য ইউ দেবো আমরা। ডিস্টেন্স ট্রাভেলটারে আমরা ডিস্টেন্সই লিখে দিই, এখানে ডিস্টেন্স লিখে দিলাম, টাইমটাকে আমরা লিখলাম টি। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি আসছে, ডিস্টেন্স এস ইকুয়াল টু ইউটি আসলো, দিলাম 2 নম্বর ইকুয়েশন। এবার একটু ফলো করে দেখো, তাহলে একটু লক্ষ্য করলে কী দেখবে যে এখানে ইউটির ভ্যালু হচ্ছে কত, এরিয়া অফ ভিটি গ্রাফ মানে ভেলোসিটি টাইম গ্রাফ, এখানেও সেম ইউটি, এখানে ইউটি ভ্যালু হচ্ছে কত, ডিস্টেন্স। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কী লিখতে পারি ডিস্টেন্স ইকুয়াল টু এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ। ওকে, তাহলে বোঝা গেল যে ডিস্টেন্সের সঙ্গে ডিস্টেন্স কী করে এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ হয়। তাহলে এই প্রসেস করে আমরা প্রুফ করতে পারলাম যে ডিস্টেন্স ইকুয়াল টু এরিয়া অফ ভেলোসিটি টাইম গ্রাফ, মানে এই ভেলোসিটি টাইম গ্রাফের যে এই যে এরিয়াটা, এই এরিয়া দিয়ে অ্যাকচুয়ালি কী হয়, একটা অবজেক্ট কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো সেই ডিস্টেন্সটা ফাইন্ড করা যায়। ওকে।